দর্শক আসসালামু আলাইকুম। আজ ঈদের দিন সকালবেলা এই যে রান্না করা হচ্ছে, দেখেন এই যে গোস্ত রান্না করা হচ্ছে। আপনাদের দাওয়াত, আপনারা আসবেন, আপনাদের জন্য গোস্ত রান্না করা হচ্ছে। এই যে এসে খেয়ে যাবেন। গরুর মাংস, গরুর গোস্ত রান্না হচ্ছে। আবার সেমাই পাকানো হচ্ছে, খিচুড়ি পাকানো হবে। গোস্ত কতটা প্যান্ট হয়ে যাবে? 1 কেজির উপর আছে। 1 কেজির উপরে। ঈদের দিন সকালে রান্না হচ্ছে আমাদের। এই হলো আমাদের বাড়ির উঠান। এখানে এই যে বাড়ির উঠান, এবং এটা হচ্ছে আমাদের সড়ক। বাড়ির সামনে দিয়ে যে সড়ক, সড়কে যে ফেলে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের গ্রামটা খুব প্রত্যন্ত গ্রাম। তো আমাদের এই গ্রামের, আমাদের বাড়ির সামনে যে এই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, এই রাস্তা এখনও পিচ ঢালাই বা ইটের সোলিংও হয় নাই। শুধু ওই যে এইখান থেকে বাজার পর্যন্ত ইটের সোলিং আছে, কিন্তু অপোজিটে এই দিক দিয়ে কোনো সোলিং নাই এবং পাকাও হয় নাই। এটা আমাদের গ্রামটা খুব একবারে অজপাড়া গ্রাম। আমাদের গ্রাম হচ্ছে টাঙ্গাইল একবারে দক্ষিণে শেষ, যেখানে আমাদের এমপি মন্ত্রীদেরও চোখে পড়ে না আমাদের গ্রামটা। আমাদের গ্রামের 3 দিকে মানিকগঞ্জ, একদিকে শুধু টাঙ্গাইল। মানে পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে মানিকগঞ্জ জেলা, এবং শুধু উত্তর দিকে হতেছে টাঙ্গাইল জেলা। মানে টাঙ্গাইলের দক্ষিণে একবারে শেষ। এরপর আর টাঙ্গাইল জেলা নাই। আমাদের গ্রামের পর আর কোনো টাঙ্গাইল জেলাই নাই। এই জন্য আমরা অবহেলিত। আমাদের এমপি মন্ত্রীটা অবহেলিত ভাবেই দেখে আমাদেরকে। এবং চেয়ারম্যান মেম্বার যারা, আমাদের গ্রামের চেয়ারম্যানও কিছু করতে পারে না, কারণ হলো তারা একবার শেষের ঈদে পড়ে গেছে, শেষের জোনে পড়ে গেছে। তো এই জন্যই চেয়ারম্যানরাও অবহেলিত থাকে। তো চেয়ারম্যান মেম্বাররা যথেষ্ট ওই যে মাটি দিয়েই কাজ করে, সেখানে তাদেরকে তো আর পিচ ঢালাই করার দায়িত্ব দেওয়া হয় না। এই জন্য তারা ওইভাবে অবহেলিত হয়ে থাকে। তো আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন, যেমন এই ইটের সোলিং আছে এদিক দিয়ে আসলে আপনি যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। বাজার থেকে, মানে মানিকগঞ্জ থেকে। তো আসবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।